হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের বিষয়টি হচ্ছে ডকটাইপ কি, ডকটাইপ কীভাবে ব্যবহার করা হয় আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো চলুন আমরা ডকটাইপ কি সেটা আগে জানি। সো ডকটাইপ কি সেটা আগে জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে HTML কি, HTML কি এবং HTML কিভাবে কাজ করে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি পিকচার অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন, মনে করেন এটি একটি ওয়েবসাইট যেখানে HTML ইউজ করা হয়েছে, এবং মনে করেন এটি একটা ওয়েবসাইট যেখানে HTML প্লাস CSS দুইটা ইউজ করে তৈরি করা হয়েছে। তো প্রথম ইমেজটি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র HTML যেখানে ইউজ করা হয়েছে সেখানে কিন্তু কোনো ডিজাইন নেই বা কোনো রং করা নেই বা গ্লাস ক্লাস কিছুই লাগানো নেই। এর মানে হচ্ছে একটি ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন প্রতিটা ওয়েবসাইটেই HTML প্রথমেই স্ট্রাকচারের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ HTML এর মাধ্যমে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার প্রথমে দেয়া হয়, যার HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটি ওয়েবসাইটের পুরো মার্কিং যে সিস্টেমটা আছে বা স্ট্রাকচারের যে বিষয়টা আছে তার সম্পূর্ণটাই করা হয় HTML এর মাধ্যমে। এবং দ্বিতীয় পিকচারটি দেখতে পাচ্ছেন আপনারা HTML প্লাস CSS, অর্থাৎ যখন স্ট্রাকচারের সাথে HTML যে CSS আছে তখন CSS অ্যাড করা হয় তখন এই ডিজাইনটা পরিপূর্ণ হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন HTML এর সাথে CSS যোগ করা হয় তখন এইভাবে দেখতে হয় আর কি। সো আমরা একটা কাজ করি, যেহেতু আমরা থিওরিটিক্যালি বুঝে ফেললাম, এখন আমি একটা কাজ করি, আমার দুইটা ওয়েবসাইট আছে সেগুলো আপনাদের যদি দেখাই প্র্যাকটিক্যালি তাহলে আপনারা আরও ভালো বুঝবেন। যেমন দেখেন আমি এখানে দুইটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি। দেখেন এইখানে যেই ফর্মটা আছে HTML ফর্ম লেখা আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র HTML ইউজ করে আমি এই ফর্মটি তৈরি করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন নেম আছে, ইনপুট আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, সাবমিটের একটা বাটন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র HTML ইউজ করে আমি এই ফর্মটি তৈরি করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়েবসাইট যেটা আমি নিজে তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে এবং সাথে HTMLও ইউজ করা হয়েছে। সো HTML প্লাস CSS দুইটা যখন অ্যাড করে একটি ওয়েবসাইট তৈরি করবে তখন এর লুকটা এরকম হবে অনেকটা, এবং শুধু HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করা হলে এর লুকটা এরকম হবে। অর্থাৎ HTML এর মাধ্যমে মার্কআপ করার পর সেটাকে ডিজাইন দেওয়ার পর এইভাবে লুকটা হবে। সো চলুন আমরা বুঝে ফেললাম HTML কি বা HTML কীভাবে ব্যবহার করা হয়। এখন চলুন আমরা ভিডিওর যে মূল বিষয়টি আছে ডকটাইপ কি সেটা জেনে নিই। আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার যে ভিডিওর যে কোর্সটা আছে আমি একদম চেষ্টা করব আপনারা যখন একদম বিগিনার্স থেকে শুরু করে যারা আপনারা একদম বিগিনার্স আছেন তাদের জন্য এই কোর্সটা। সো আমি একদম শুরু থেকে একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাই আপনারা বিরক্ত বোধ করবেন না। কারণ একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরে থাকতে হবে বা অনেক ধৈর্য নিয়ে শিখতে হবে কিছু একটা জিনিস। আপনি যখন একটা জিনিস শিখবেন তখন অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে হবে না। তাই আমি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি একদম যারা একদম বিগিনার্স আছেন আমি তাদের জন্য এই টিউটোরিয়ালটা, যারা প্রো লেভেলের আছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা না আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। সো আমি একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত একদম ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো, তাই আপনারা বিরক্ত বোধ করবেন না আশা করি। সো এখন চলুন আমরা ভিডিওর যে মূল বিষয়টি আছে সেখানে চলে যাই। সো ডকটাইপ কি? সো সেটার জন্য আমরা একটা কাজ করব, আমরা আমাদের ডিসপিসিতে চলে যাব। ডিসপিসিতে গিয়ে দেখেন আমি ওয়েব ডেভেলপমেন্টে গেলাম। দেখুন এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে অনলাইন ক্লাস। এখানে একটা কাজ করব, আমি একটা HTML ফাইল তৈরি করে নেব। সো HTML ফাইল তৈরি করার জন্য মাউসের ডাইন বাটনে ক্লিক করে তারপর নিউয়ে যাওয়ার পর এই যে দেখুন টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে আপনারা HTML এর যে ফাইলটা তৈরি করবেন সেটা একটা নাম দিয়ে দিবেন। সো আমি আমার HTML ফাইলের নামটি লিখছি, আমি index.html লিখে আমার ফাইলটি এখানে ইয়েস করে সেভ করে ফেলব।
সো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্স দেওয়ার পর ডট এইচটিএমএল লেখা আছে। তো আপনারা যাদের আপনাদের যে এক্সটেনশনটা শো করানো নেই তাদের এভাবে আসবে না। সো এক্সটেনশন কীভাবে শো করতে হয় বা কীভাবে নোটপ্যাড ডাউনলোড দিবেন তার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা আগের ভিডিওটি দেখে আসবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন। সো এখন আমরা কী করবো, এই ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করব। সো নোটপ্যাডে ওপেন করার জন্য আপনারা এই ফাইলের উপর ক্লিক করে তারপর মাউসের ডাইন বাটনে ক্লিক করার পর এই যে দেখুন এখানে লেখা আছে এডিট উইথ নোটপ্যাড। সো নোটপ্যাড যারা ডাউনলোড করেন নাই এখনও, যারা নোটপ্যাড কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে সেট আপ করতে হয় একদম সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে আগের ভিডিওটি আছে সেই ভিডিওতে দেয়া আছে। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখতে পারেন। সো চলুন এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নোটপ্যাডটি ওপেন হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ভিডিওর যে মূল বিষয়টি হচ্ছে ডকটাইপ কি সেটা আমরা জানব। সো প্রথমে মনে রাখবেন যে ইন্টারনেটে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোই কিন্তু HTML এর মাধ্যমে তৈরি করা হয় এবং প্রতিটা ওয়েবসাইটে প্রতিটা ওয়েবসাইট কিন্তু HTML এর মাধ্যমে মার্কআপ করা হয় এবং প্রতিটা ওয়েবসাইটে ডকটাইপ জিনিসটা ইউজ করা হয়। সো আমরা যেই HTML নিয়ে কাজ করবো সেটি হচ্ছে HTML5, অর্থাৎ HTML এর লেটেস্ট যে ভার্সন HTML5। HTML5 এর ডকটাইপ লিখতে হয়, দেখুন অনেক মনোযোগ দিয়ে দেখবেন। 5 লিখতে হলে প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার একটা এরো চিহ্ন দিবেন বা যেটাকে আমরা বলি লেফট অ্যাঙ্গেল, তারপর এই চিহ্নটি দিবেন, তারপর আপনারা লিখবেন doctype ডকটাইপ, তারপর আপনারা HTML লিখে তারপর যে রাইট অ্যাঙ্গেল যে চিহ্নটা আছে এটা দিয়ে ট্যাগটি ক্লোজ করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন ডকটাইপ লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি এরো চিহ্ন দিবেন, প্রথমে আপনি লেফট অ্যাঙ্গেল চিহ্নটি দিবেন, তারপর এই চিহ্নটি দিবেন, তারপর আমি একটু জুম করি আপনাদের বোঝার সুবিধার্থে। ডকটাইপ লেখার মেইন কারণ হচ্ছে ব্রাউজারকে বোঝানো যে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করতেছি সেটা HTML এর 5 ভার্সন দিয়ে তৈরি করা। সো HTML4 এর যে ভার্সন আছে সেখানে ডকটাইপ লিখতে হলে অনেক লম্বা একটা লাইন লিখতে হয়, অনেক লম্বা একটি লাইন। যাক সেদিকে আমরা যাচ্ছি না, আমরা যেহেতু HTML5 নিয়ে কাজ করব তাই আমরা HTML5টাই জেনে নিই। সো HTML5 এইভাবে আমরা ডকটাইপ লিখব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ডকটাইপ কীভাবে লিখতে হয়। সো ডকটাইপ লেখার পর আমরা দেখুন এখানে এই যে চিহ্নটি আছে এই চিহ্নতে আমরা ক্লিক করব, তারপর দেখুন আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। সো এখানে ক্লিক না করে আমরা আরেকভাবে সেভ করতে পারি, এই ফাইলের মধ্যে ক্লিক করে তারপর এই যে দেখুন এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো একটা জিনিস দেখুন, এখানে আমি যখন এইখানে সেভের মধ্যে ক্লিক করতেছি তখন কিন্তু এই যে লাল যেই চিহ্নটা বা আইকনটা আছে তখন কিন্তু এটা আর লাল থাকছে না, অর্থাৎ এটা নীল হয়ে যাবে। সো অর্থাৎ আপনারা সবসময় মনে রাখবেন যখন আপনার HTML এর কোড শেষ হবে তখন আপনারা কোড শেষে অবশ্যই এটি সেভ করে নেবেন। হলে অনেক সময় দেখা যায় যে আমরা কোড করার পর সেভ না করার কারণে আমাদের যে ফাইলটা আছে সেটা কাজ করে না আর আমরা অনেক হতাশ হয়ে যাই আমাদের কোড কেন কাজ করে না। সো এটা কাজ না করার মূল কারণ অনেকের এইটা হয়ে থাকে, আপনারা ঠিক সময় সেভ না করার জন্য। সো আপনারা অবশ্যই কোড করার পর আপনারা অবশ্যই এখানে ক্লিক করে সেভ করে নেবেন। দেখুন সেভ করার পর এখানে এই আইকনটা নীল হয়ে গেছে। সো এখন আমরা একটা কাজ করি, আমরা আমাদের ফাইলটা ওপেন করি ক্রোম ব্রাউজারে। সো এখানে ডাবল ক্লিক করে আমাদের ক্রোম ব্রাউজার অন করলাম। সো এখানে দেখুন কিছুই লেখা আসছে না, অর্থাৎ এখানে লেখা না আসার কারণ হচ্ছে আমরা যেই ওয়েবসাইটটি তৈরি করতেছি ওয়েবসাইটের বডিতে কিছু লিখিনি, অর্থাৎ এখানে শুধু জাস্ট ডকটাইপটা লিখে দিয়েছি, অর্থাৎ ব্রাউজারকে বুঝিয়ে দিয়েছি যে এটা আমরা HTML5 আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতেছি, অর্থাৎ এটা দেখুন এখানে বডিতে কিছু লেখা যাচ্ছে না। তো আপনারা যদি চান যে ডকটাইপ লেখাটা আপনাদের এখানে সত্যি আসছে কিনা সেটা দেখার জন্য আপনারা কন্ট্রোল বাটন কিবোর্ডে Ctrl+U বাটন চাপ করলে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন ডকটাইপ HTML, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে ডকটাইপ HTML আসছে, এটা আমরা শিওর হতে পারলাম। সো এখন চলুন
আমরা HTML এর কিছু বেসিক ট্যাগগুলো দেখে নিই, তারপর আমরা এই টিউটোরিয়ালটি আজকে এখানে শেষ করব এবং আগামীকাল থেকে আমরা HTML এর যে হেড ট্যাগটি আছে সেটা নিয়ে আলোচনা করব। সো চলুন আমরা HTML এর কিছু বেসিক ট্যাগগুলো দেখে নিই। যেই ট্যাগগুলো অবশ্যই একটা ওয়েবসাইটে থাকতে হয় বা একটা ওয়েবসাইট তৈরি করতে হলে যেই ট্যাগগুলো লিখতে হয় বা অতি গুরুত্বপূর্ণ যেই ট্যাগগুলো, সেগুলো হচ্ছে প্রথমে যে ট্যাগটি আছে সেটি হচ্ছে HTML এর যে পেয়ার ট্যাগটা আছে, অর্থাৎ যেই ট্যাগের একটি শুরু আছে এবং শেষ আছে, অর্থাৎ HTML লিখে তারপর লেফট অ্যাঙ্গেল দিয়ে শুরু হবে এবং রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষ হবে, এবং এটি হচ্ছে প্রথম ট্যাগ। এবং এন্ড ট্যাগটি হচ্ছে এভাবে লেফট অ্যাঙ্গেল দিবেন, তারপর HTML রাইট অ্যাঙ্গেল, তারপর আপনারা যেটা করবেন HTML এর আগে এই যে স্ল্যাশ চিহ্নটা দিয়ে দিবেন, অর্থাৎ এটি হচ্ছে একটি HTML এর পেয়ার ট্যাগ, অর্থাৎ এই ট্যাগের শুরু আছে এবং এই ট্যাগের ক্লোজিংও আছে, অর্থাৎ শেষও আছে। অর্থাৎ আপনারা মনে করে এই যে HTML ট্যাগটা লেখার পর এই যে স্ল্যাশ চিহ্নটা আছে সেটি দিয়ে দিবেন, অর্থাৎ পৃথিবীর যতগুলো ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটই এই HTML ট্যাগের ভিতরে লেখা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এই HTML ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটের অবশ্যই একটি হেড আছে এবং একটি বডি থাকে। যেমন আমাদের মানুষের মতোই মানুষের একটা মাথা থাকে এবং একটা বডি অবশ্যই আছে। সো ওয়েবসাইটের ঠিক সেমভাবে, চলুন আমি একটু জুম করে নিই। সো এখন আমরা কি করব, আমরা এই HTML এর ভিতরে আমাদের কোডিংটা করব। সো HTML এর ভিতরে যেটা করব আমরা হচ্ছে একটা হেড নিব। হেড ট্যাগ নেওয়ার সিস্টেম হচ্ছে সেম নিয়ম, এই যে HTML এর মতোই, শুধু নামটা চেঞ্জ হবে। আমরা এখানে লিখব লেফট অ্যাঙ্গেল দেওয়ার পর HEAD হেড লিখব, তারপর হেড ট্যাগটা ক্লোজিং করে দিব। আমরা লিখব হচ্ছে HEAD হেড এবং এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য কি করতে হবে, হেডের আগে আমরা কি করব, আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ আমাদের হেড ট্যাগটা ক্লোজ হয়ে গেল। এখন কি আছে, এখন হচ্ছে আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে যেটি হচ্ছে HTML, অর্থাৎ ওয়েবসাইটের বডি যেটাকে বলে। সো আমরা একটি বডি ট্যাগ নিব, BODY বডি, এবং বডি ট্যাগটিকে শেষ করে দিব। যেমন ধরেন BODY বডি ট্যাগটাকে শেষ করার জন্য কি করতে হবে, বডি ট্যাগে একটি স্ল্যাশ চিহ্ন দিতে হবে। সো দেখুন আমরা কি করলাম, আমরা প্রথমে ডকটাইপ নিলাম। ডকটাইপ নিয়ে আমরা ব্রাউজারকে বুঝিয়ে দিলাম যে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করতেছি সেটা হচ্ছে HTML5 দিয়ে তৈরি, অর্থাৎ HTML এর 5 ভার্সন দিয়ে তৈরি। এবং পরে যেই ট্যাগটি নিয়েছি সেটি হচ্ছে HTML এর একটি মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ, যেই ট্যাগের ভিতরে আমরা পুরো ওয়েবসাইটটা তৈরি করব। এই ট্যাগের ভিতরেই আমরা পুরো ওয়েবসাইটটা তৈরি করব। এবং এই HTML এর ভিতরে আরও দুইটি ট্যাগ নিয়েছি, যখন একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। অর্থাৎ আমরা বডি ট্যাগের হেড ট্যাগের ভিতরে আমাদের ওয়েবসাইটের যে হেড আছে হেডারটা থাকবে এবং বডি ট্যাগের ভিতরে আমাদের পুরো ওয়েবসাইটটাই থাকবে। তো আমরা আজকে একটা কাজ করব, আমরা হেড ট্যাগের আগামী যে পর্বটা আছে আমার HTML এর যে পার্ট 2টা আছে সেখানে আমি হেড নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, এবং তার পরবর্তী যে টিউটোরিয়ালটা আছে সেটাতে আমরা বডি নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। বডিতে কী কী লেখা হয় না হয়, তারপর হেডে কী কী লেখা হয় না হয় সেটা আগামী পর্বে দেখাবো। সো আজকে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা পরবর্তী টিউটোরিয়ালে আমার সাথেই থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব হেড ট্যাগের ব্যবহার, হেড ট্যাগে কী কী লেখা হয় না হয়। আশা করি আপনারা আগামী পর্বটি দেখবেন। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।